টুপুর এন্ড ফ্যামিলি। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের জন্য এনেছি একটি নতুন গল্প। এক ছিল ছোট্ট জঙ্গল। জঙ্গলের পাশেই ছিল একটি সুন্দর গ্রাম। সেই গ্রামে বাস করত এক টুনি। টুনি ছিল খুবই বুদ্ধিমতী। তার ছিল একটি ছোট্ট মেয়ে। তারা আনন্দে বসবাস করত। টুম্পা, শোন মারে, তুই ঘরেই থাকিস, কোথাও যাস না যেন। আমি জঙ্গলে খাবার খুঁজতে যাচ্ছি, ফিরতে একটু দেরি হতে পারে। আচ্ছা ঠিক আছে মা, আমি কোথাও যাব না। আমি ঘরের বাইরে এখানেই খেলবো। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার জন্য চিন্তা করো না। তারপর টুনি টুম্পাকে বাসায় রেখে জঙ্গলের উদ্দেশ্যে চলে যায়। সব কিছু সুন্দরভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে আসে। ধীরে ধীরে বাতাস বইতে শুরু করে, টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে। আস্তে আস্তে সময় যত পেরিয়ে যায়, বৃষ্টি তত বাড়তে থাকে। টুনি জঙ্গলের ভিতরে এক বড় গাছের নিচে আশ্রয় নেয়। এইদিকে টুম্পা বাসায় একা একা অনেক ভয় পাচ্ছিল। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আমার তো অনেক ভয় পাচ্ছে, অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করছে। টুম্পা বাসায় একা একা অনেক ভয় পাচ্ছিল বৃষ্টি দেখে। এইদিকে টুনি অনেক চিন্তিত। মেয়েটা যে বাসায় একা একা কি করছে আল্লাহ জানে। কত বেলা হয়ে গেল, বৃষ্টি তো কমছে না, ধীরে ধীরে বেড়েই চলেছে। কি যে করি, এই বৃষ্টিতে তো আমি করে বাসা পর্যন্ত যেতেই পারবো না। আর কিছুক্ষণ দেখি। তারপর টুনি বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকে। কি যে করে, আর ভালো লাগছে না। ক্ষুধাও লেগেছে, বৃষ্টিও পড়ছে, মা তো এখনো এলো না। মনে হয় মা বৃষ্টিতে আটকা পড়ে গেছে। একটু এগিয়ে গিয়ে দেখি মাকে খুঁজে পাওয়া যায় নাকি। এরপর টুম্পা ভয়ে ভয়ে বাড়ির বাইরে যেতে থাকে। কোথাও তো নেই, মাকে কোথায় খুঁজবো? আরে বাস, টুনির বাচ্চা এইদিকে দিয়ে যাচ্ছে। টুম্পা, ও টুম্পা, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি মাকে খুঁজতে যাচ্ছি। মা জঙ্গলে গেছে খাবার খুঁজতে। আহারে টুম্পা, তুমি এই বৃষ্টিতে তোমার মাকে কোথাও খুঁজে পাবা না। তুমি আমার সাথে চলো। তোমার মা বাসায় ফিরে এলে তোমাকে দেখে আসবো। তারপর টুম্পা শিয়ালের চালাকি বুঝতে না পেরে শিয়ালের সাথে চলে যায়। এইদিকে টুনি বৃষ্টি শেষে বাড়ি চলে এসে দেখে টুম্পা বাড়িতে নেই। টুম্পা, ও টুম্পা, মারে কোথায় গেলে? মেয়েটা যাওয়ার কোথায় গেল? কোথায় খুঁজবো এখন? এরপর টুনি সারাদিন খোঁজাখুঁজির পর টুম্পাকে কোথাও পায়নি। তারপর রাত হয়ে যায়। টুনি অনেক কান্না করতে থাকে। টুম্পা, মারে কোথায় গেলে? তোকে আমি হারিয়ে ফেললাম, কোথায় খুঁজবো? তোকে খুঁজতে খুঁজতে আজ সারাটা দিন চলে গেল। টুম্পাকে হারিয়ে টুনি অনেক দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকে। এভাবে বেশ কিছু বছর কেটে যায়। তারপর একদিন টুনি জঙ্গলের ভিতর দিয়ে চলছিল। তারপর পিছন থেকে তার মেয়ে তার মাকে মা বলে ডাক দেয়। মা, ও মা। কে? কে ডাকছে আমাকে? কণ্ঠটা চেনা চেনা লাগছে। আরে, আমার মেয়ের টুম্পা। মা রে, তুই এতদিন কোথায় ছিলি? তোকে হারিয়ে আমি পাগল পাগল হয়ে গেছি, কত খুঁজেছি, কোথাও পাইনি। মা জানো, ওই দুষ্ট শিয়াল আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখেছিল। তার সব কাজ আমাকে দিয়ে করিয়েছে। আমি আজই পালিয়ে এসেছি। মারে, এখন বাড়িতে চল,
শিয়ালটাকে পরে দেখে নেব। আচ্ছা ঠিক আছে মা, চলো তাহলে। এতদিন পর টুম্পাকে পেয়ে টুনির আবেগ আর ধরে রাখতে পারছে না। তার চোখ থেকে অজোরে জল ঝরছে। তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো। তারপর তারা বাসায় চলে গেল। এইদিকে পাজি শিয়াল টুম্পাকে তার গুহায় না দেখে অনেক রাগ হয়ে টুম্পাকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে। টুনির বাচ্চাটা পালিয়ে গেছে। একবার যদি হাতের কাছে পাই, টুনির বাচ্চাটাকে মেরে প্রপোজ করে গিলে খেয়ে ফেলবো। কত বড় সাহস আমার গুহা থেকে পালিয়ে যাই। পাজি টুনির বাচ্চা, পালিয়ে যাবি কোথায়? যেখানেই যাস তোকে আমি খুঁজি বের করে আজ খেয়ে ফেলবো। তারপর পাজি শিয়ালটি টুম্পাকে খুঁজতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। এইদিকে টুনি আর টুম্পা মিলে শিয়ালকে মারার একটি ফাঁদ বানিয়ে ফেলে। শোন মা, শিয়াল তোকে খুঁজতে এখানে আসবে, আর এইখানে আসলে এই খাঁচার ভিতরে ওকে বন্দি করে রাখবো। যেই কথা সেই কাজ। শিয়াল টুম্পাকে খুঁজতে খুঁজতে টুনির বাড়িতে চলে আসে। তারপর টুনি চালাকি করে শিয়ালটাকে খাঁচার ভিতর আটকে ফেলে। শিয়াল পণ্ডিত মশাই, পাজি কোথাকার, আমার মেয়েটাকে কত বছর তোর বাড়িতে কাজ করিয়ে নিয়েছিস, এই শাস্তি তোকে আমি হারে হারে দেব। ওই বুকা টুনি, তুই কি ভাবছিস এই খাঁচার ভিতরে আমাকে আটকে রাখতে পারবি? দেখ, এখনই আমি এই খাঁচা ভেঙে তোকে আর তোর মেয়েটাকে প্রপোজ করে গিলে এখান থেকে চলে যাব। তারপর দুষ্ট শিয়ালটি খাঁচাটি ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু খাঁচাটি অনেক মজবুত হওয়ায় সে খাঁচাটাকে কিচ্ছু করতে পারে না। বুকা টুনি, তাড়াতাড়ি আমাকে এই খাঁচা থেকে মুক্ত করো, তা নাহলে তোকে এমন ভাবে মারবো সারা জঙ্গল তাকিয়ে থাকবে। তোকে ছেড়ে দেব এত সহজে, এত তাড়াতাড়ি? আগে তো 5 বছর এখানে বন্দি থাক, তারপর তোকে ছাড়বো। বলিস কি টুনি, তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমাকে 5 বছর এখানে আটকে রাখবি? আমি তো না খেতে পেয়ে মারা যাব। দেখ শিয়াল, এত কথা বলিস না। তোকে আমি প্রত্যেক দিন মাত্র একটি করে পোকা এনে দেব, সেইটা খেয়ে তুই 5টি বছর এখানে জীবন যাপন করবি। তুই মরে গেলে আমার আফসোস হবে না, তুই আমার মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছিস। মা, ওর সাথে এত কথা বলো না তো, চলো আমরা ঘরে চলে যাই। আচ্ছা ঠিক আছে মা, চল তাহলে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।